দীর্ঘ শিক্ষকতা জীবনের গৌরবময় অধ্যায়ের সমাপ্তিতে রাজকীয় সংবর্ধনায় বিদায় জানানো হলো গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মাকে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক এবং আন্তরিক ভালোবাসার মাধ্যমে তার দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, অনিল চন্দ্র শর্মা তার সততা, নিষ্ঠা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয় ও সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই তার সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় অবসর জীবন কামনা করেন। স্কুলের টিচাররা কিছু যত্ন নেন। আপনি কতক্ষণ সময় দেন আপনার বাচ্চাকে? আপনি হিসাব করে দেখেন না, স্যাররা কতক্ষণ সময় দেন। আমি সবচেয়ে বড় সফলতা হলো গাড়ি যে এলাকার যে শিশুরা, বাচ্চারা, তারা তো অন্ততপক্ষে বেশি পড়াশোনা করুক না করুক, যে তারা অক্ষর জ্ঞান শিখছে। আপনার পৃথিবীজীবিত হিরণ্ময় মুহূর্তগুলো আমাদের স্মৃতির রাজ্যে আপনি অমর, অক্ষয় ও চিরঞ্জীব। বিদায় কথাটা অত্যন্ত বেদনাদায়ক। উনি আমাদের অভিভাবক ছিলেন। উনি সবসময় আমাদেরকে অনেক স্নেহ করেছেন এবং কাজ সম্পর্কে আমাদেরকে অনেক পরামর্শ দান করেছেন। উনি এলাকাবাসী থেকে শুরু করে ওনার স্টাফ যারা আছে সবার প্রতি অনেক হেল্পফুল ছিলেন। আমরা গভীরভাবে স্যারকে মিস করব। একজন শ্রেষ্ঠ শিক্ষক কাজ করে দেখান আর একজন মহান শিক্ষক আমাদেরকে অনুপ্রাণিত করেন। ঠিক আজকে যিনি আমাদের বিদায়ী অতিথি এবং আমাদের গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মা স্যার ছিলেন এরকমই একজন, যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। অনেক সুখর স্মৃতি উঠলে উঠছে মনে। বিদায় মুহূর্তে আশা করব আপনি আমাদের অনিচ্ছাকৃত ত্রুটিগুলো ক্ষমা করবেন। আমরা স্যারকে বিদায় দিতে এসেছি, কিন্তু বিদায় বলতে এখানে আজ পর্যন্ত বিদায় নয়। অনিল চন্দ্র শর্মা মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একত্রিত হয়েছে। দীর্ঘ কর্মময় জীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয়কে সমৃদ্ধ করেছেন। বিদায় কথাটার মধ্যে একটা সার্থকতা আছে আর একটা কষ্ট আছে। সার্থকতাটা হলো যে আমার শিক্ষা জীবনটা আমি কতটুকু সফলভাবে আমি আমার কর্মজীবনে সম্পাদন করতে পেরেছি, সেই বিষয়টা হলো সার্থকতা। আমি এই শিক্ষক তো সবসময় এই যে শিক্ষা এই অঞ্চলে শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম ছিল। এই হাতে গোনা কতকজন আমার সাথে বা এই যে আমার অনিল বাবুর সহ আমরা এই কোম্পানিগঞ্জের শিক্ষাদান কার্যক্রম আমরা শুরু করি। আজকে কিন্তু আমাদের 73টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে সব ছাত্রগুলো, সব যত শিক্ষক আছেন বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে আছেন বা সামাজিক দায়িত্ব পালন করতেছেন, তারাই কিন্তু এই অনিল বাবুর মতো আমাদেরই ছাত্রছাত্রী। বিদায় একটি কঠিন শব্দ। প্রত্যেক কর্মজীবনের শুরু আছে এবং শেষ আছে। আমরা যারা কর্মজীবনে নিজের বিভিন্ন কাজে নিয়োজিত থাকি, আমাদের সফল কর্মজীবনের শেষ প্রান্তে এসে একটা বিদায় অনুষ্ঠান হয়। আমাদের অনিল চন্দ্র শর্মা তেমনি দীর্ঘ কর্মজীবন শেষ করে গত জুনের 30 তারিখ অবসরে চলে গেছেন। তিনি দীর্ঘদিন গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। আমি এই গ্রামের একজন সন্তান হিসাবে নিজেকে গর্বিত মনে করছি, কারণ এইভাবে যে একটা মহৎ এবং বড় উদ্যোগ নিয়ে একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি এবং ওনাকে সম্মানের সহিত বিদায় দিতে পেরেছি। আয়োজনটা অবশ্যই আমার খুব চমৎকার এবং সুন্দর, ভালো একটা উদ্যোগ, মহৎ উদ্যোগ। এলাকাবাসী যে সুন্দর আয়োজন আজকে করেছেন
আমাদের গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব অনিলচন্দ্র শর্মা স্যার 2010 সালে আমাদের এই স্কুলে যোগদান করেছিলেন। আর এই 2026 সালের জুনের 30 তারিখ স্যারের শেষ কর্মদিবস ছিল। আমাদের গ্রামে স্যারের অনেক অবদান রয়েছে। এই স্যারের অবদানকে আমরা স্বীকৃতিস্বরূপ এবং স্যারের এই বিদায় মুহূর্তকে আমরা স্মরণ করে রাখার জন্য এবং স্যারকে সম্মাননা দেওয়ার জন্য আজকে আমাদের এই স্যারের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমার সফলতা হলো অনেক ছাত্রছাত্রী আছে যে তারা মোটামুটি হয়তো কেউ ডাক্তার হয়েছে, বিভিন্ন স্কুলের ডাক্তারি তো আমি তো পড়াইছি, ফেরিয়াল পড়াইছি, কেউ সাংবাদিক হয়েছে, কেউ শিক্ষকতা পেশায় আছে, কেউ আবার উকিলাতির পেশায়, কেউ আছে ব্যবসা করতেছে। গৌরীনগর স্কুলে আসলাম, এখানে প্রায় 16 বছর। 2010 সালের 14 আগস্ট আমি গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। কারণ এই যে গৌরীনগর স্কুলের যে এলাকার অভিভাবক, সচেতন মহল বা আমার সহকর্মী যারা, তাদের যে আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসার দরুন আমি প্রায় 16টা বছর এখানে অতিক্রম করেছি। তো এইটাই আমি ভাবছি যে মেইন হলো গিয়ে বৃত্তি, লেখাপড়ার বৃত্তি হলো গিয়ে প্রাথমিক, এবং প্রাথমিকের মধ্যে সবচেয়ে প্রধান হলো শিশু শ্রেণী এবং প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী। আমরা যদি শিশু শ্রেণীতে ছাত্রদের শুধু অক্ষরও যদি শেখাতে পারি এবং প্রথম শ্রেণীতে ওঠার পরে আমরা যদি তাদেরকে ছোটোখাটো আকার, একার, রসিকার, দীর্ঘিকার দিয়ে যদি আমরা ছোটো ছোটো বানানগুলো আমরা শেখাতে পারি, অন্তকে 100 পর্যন্ত শুধু গোনাটা আমরা শেখাতে পারি, সাধারণ যুগ 10-20-এর মধ্যে, তারপরে কিন্তু শিক্ষার্থীরা আটকিবে না। এই বৃত্তিটা যদি তাদের শক্ত হয় তাহলে তারা অনেক ভালো করতে পারে। প্রতিযোগিতা দিয়েছে, তাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। এই নিজের সন্তানের মতো যদি আমি অন্যান্য যারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে দেখি, তাহলে অবশ্যই বাচ্চারাও উপকৃত হবো, আমরাও উপকৃত হবো, আমরা মান সম্মান নিয়ে আমরা শিক্ষকতা করতে পারবো, বা যারা আছে এখন শিক্ষকতা করছে তারাও তাদের মান সম্মান নিয়ে শিক্ষকতা করতে হবে।